গাছ পানি খাইবা নয় নাই পেটটা ফুলে ফুলে দেখা না যে গাছ দিছি বে কিনে রইছে সে দেখি ডাক্তারে একটু ফোন করে হ্যালো মাইকেল ডাক্তার না ডাক্তার সাহেব আপনি কোথায় আমাদের এলাকায় আসেন তো একটু আমার গরুটা দেখে যান ওই যে রাজাপুর আমার বাড়িতে যাইছিলেন ইয়ার আগে এই বাড়িতেই আহেন একটু দেখেন আমি বাড়িতে আছি আপনি আসেন দেখে যান আসতেছি 10-15 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সামনে যে কাদা, হাই হাই রে, মোটরসাইকেল তো নামে উঠি হারুম না, এনে মনে রাইখা যাল রাইখা যাই। রাস্তাঘাটের যে অবস্থা, হাই হাই রে। যে কাদা চাকলার মধ্যে আইলাম, এনে কি কোনো মানুষ আহে? হাই হাই রে, কি কাজ শিখছিলাম, আর খালি সব গ্রামের সব খালি বাকি বাকি, দুনিয়ার টাকা পয়সা পড়ে রয়েছে, সবাই খালি বাকি। ওষুধ মশুদ দেই, টাকা পরের সপ্তাহ অমুক সপ্তাহ 1-2 মাস হয় টাকা দেয় না, দেখি না যায় আর কি করা যাইছি। ও জলিল ভাই, জলিল ভাই বাইতাছেন নাকি? ডাক্তার সাহেব না হ্যাঁ মাইকেল ডাক্তার আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। বাসা সবাই ভালো হ্যাঁ আছে? বাসায় সব ভালো। এই যে গরুটা দেখেন তো দেখতেছি সকাল থেকে কিছুই খাইতেছে না, পেটটা তো হঠাৎ করে ফুলে গেছে। দেখিরি কি অবস্থা, এটা নিয়ে কোনো ভয়ের কোনো টেনশন নাই, ভয় পান কে? দেখেন তো আর ঘটনা হয়েছে আপনার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ জলিল ভাই। রাস্তা তো খারাপ, রাস্তা তো দেখি কিছু করা যায় কিনা। তো গাছ খায় না কবে থেকে? আজকে না আজকে থেকে সেটের পারে না বড়, সেটতে পারে এত হালকা আর কি। পাইনা গাছ খাওয়া নাও লাগা। গাছ খাওয়াই, পাইনা গাছ খাওয়াই। ঘটনা হয়েছে কি জলিল ভাই, হ্যাঁ এই বর্ষার সিজনে হ্যাঁ বেকের করে এমনি এটা কোনো ঘাবড়ানোর কিছু নাই, তারপরে ওই যে পেট ফাঁপে, অনেক সময় ইনফেকশন হয় পেটে। যা আমি- আমি সেটারই দেখে যান। হ্যাঁ আমি একটা ইনজেকশন দিয়ে দিই। দেখেন যেটা ভালো হয়, হ্যাঁ ডাক্তার মানুষ আপনি যেটা দিবেন যেটা ভালো মনে করে সেটাই করেন। জলিল ভাই হ্যাঁ এখন ঘটনা হয়েছে কি, একটা ইনজেকশন মেরে দেই 850 টাকা, হ্যাঁ তাই না? হ্যাঁ পেটটা ক্লিয়ার হয়ে যাবে নাকি, সুন্দর লেভেল হয়ে যাবে পেটটা, আর সুন্দর খাইবো। ইনজেকশন ছাড়া আর কিছু নাই। ইনজেকশন ছাড়া আছে, কিন্তু ইনজেকশন দিলে ভালো হইতো, টাকা পয়সা কম নাকি? না আমরা তো ডাক্তার মানুষ, যারা ভালো বুঝেন। আর ইনজেকশন না দিলেন একটা ওষুধই দিয়ে দেন বুঝতে হালকা পারছি, দেখি। বুঝতে হ্যাঁ পারছি। ওষুধ আছে ভাই, হ্যাঁ ঘাবড়ানোর কিছু নাই, যে তো বুঝছি অর্থনৈতিক সমস্যা থাকতে পারে। আর ইনজেকশন মানে আর কি একই কাজ, ওইটা একটু টাকা পয়সা আমরা একটু ভালো পাই, এর নাকি ইনজেকশন মেরে দিয়ে যায়। কারণ ঘটনা হয়েছে এটা 290 টাকা দাম, হ্যাঁ আপনি আমার 270 টাকা দিবেন, ঠিক আছে? আচ্ছা সকালে বাসি বেড়ে একটা, আর সন্ধ্যার সময় খাওয়াই দিবেন একটা। আল্লাহর রহমতে 2-3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ভালো হবে তো। হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনার পোলাকো? ও পোলাটার তো এই অবস্থা, হঠাৎ করে পেট ফুলছে। আমি কিন্তু 2টা চিকিৎসাই জানি। হ্যাঁ আমি বাংলাদেশ মেডিকেলে ওই বড় এক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ওই কেসি টিসি ওই চাকু সিলাই টিলাই গুলো আমি এখন শিখা গেছি। এটা হালকা দেখেন, একটু দেখে যান দেখি দিই, পোলাটারে একটু দেখে যান। দেখি কি হয়েছে। দেখেন এটা ব্যাপারই না। আচ্ছা দেখে যান। আচ্ছা পেটটা মানে কি যে হয়েছে, গ্যাস কি জমছে নাকি কি যে হয়েছে বুঝতে পারতাছি না। আগাই জমছে নাকি, আগা তো হয় না। ছেলে তো, ছেলে তো এই যে বাড়িতে সেরেছে। ছেলে খাবার দাবার কি 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 খায়? আর হালকা পাতলা কিছু খাওয়াই পুরো রকম। চা বেশি খায় না? 2 দিন ধরে এই অবস্থা, চা তো বেশি খায় না। আপনি একটু দেখেন। সর্বনাশ, এগুলার লিভারও তো ফুলে গেছে গাইজে। দেখেন কি করে আমি কোন যে চিকিৎসা করা পারি। চিকিৎসা একটা আছে, একটা ইনজেকশন মারা লাগবো, তার আগে একটা কাজ আছে।
ইঞ্জেকশন মারার আগে ওইটা করলে তাড়াতাড়ি এই পেট যদি পেট তো খালি করে লাগবো এই ব্যবস্থা আছে আমার কাছে। বাবা ভয় নাই, হ্যাঁ ভয় পাইও না তুমি। লঙ্গিটা টুসা করো তো বাজান। পোলা ধরে, পোলা গেল ধরেন। না 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 গো, আপনি তো কইছেন লোক পাইছি মানে